হাসরের ময়দানে তার তিরস্কার আসবে। সে বলবে, হায় হায়, যদি আমি ঈমান আনতাম, যদি আমি মুসলমান হতাম, যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকাকে আমি গ্রহণ করতাম, তাহলে তো আজকে আমার আর এই জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। শুধু এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে সব মানুষের হিসাব নিবেন। এমনকি পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ভিতরে একত্রিত করবেন। এমনকি একটা গবাদি পশু, সেও যদি অন্যের উপরে একটা জুলুম করে থাকে, অন্যায় ভাবে যদি তাকে একটা গুঁতা দিয়ে থাকে, অন্যায় ভাবে শিং মেরে থাকে কার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এ তোমার উপরে কি জুলুম করেছে। সে অন্য একটা পশু বলবে, আল্লাহ, সে আমাকে অন্যায় ভাবে একটা গুঁতা দিয়েছিল, আমাকে একটা শিং মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমিও তাকে একটা শিং মেরে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ইনসাফ বজায় রাখবেন। যখন তাদের বিচার হয়ে যাবে, তখন বলবেন, ঠিক আছে, যাও, তোমরা সব মাটি হয়ে যাও। তো এই অবস্থাটা কাফেররা যখন দেখবে, তখন তারা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, কত বড় আফসোস, হায় হায়, আমি যদি এই গবাদি পশুদের মতো যদি আমি মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো। তাহলে আমার আর জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। জাহান্নামের ভিতরে যত আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, মানুষের মৃত্যু হবে না, কারণ মৃত্যু নামক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন। কষ্ট পাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আবার পুনরায় আগের মতো নাতুশ নুদুশ হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। দুনিয়ার মানুষ তো একটা পর্যায়ে কষ্ট করতে করতে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু জাহান্নামের আযাবের মধ্যে আর মৃত্যু হবে না। তখন শুধু কাফেরেরা এই আফসোসটাই করবে, আল্লাহ, যদি আমরা মাটি হয়ে যেতাম। তখন আল্লাহর কাছে তারা বিভিন্ন আরজি পেশ করবে, একবার আর দুবার নয়, 1 বছর এভাবে আরজি পেশ করার পরে জাহান্নাম থেকে একজন ফেরেশতা তখন তাদেরকে আহ্বান করে বলবেন, তাদের ডাকে সাড়া দিবেন, আলান ইয়াতিকুম নাযীর, বলে, তোমরা জাহান্নামে কেন আসলা? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, জাহান্নামীরা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী আসছিল। আলেম ওলামারা আমাদের কাছে কত সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা শুনিয়েছে। ফেরেশতারা বলবে, তাহলে তোমরা জাহান্নামের ভিতরে কেন আসলা? তখন তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান